হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্ট রিকভারি করবেন শুধুমাত্র ইউজার নেম দিয়ে, কোনো প্রকার নাম্বার, পাসওয়ার্ড, জিমেইল কিছুই লাগবে না। শুধুমাত্র আপনাদের ইউজার নেমটি জানা থাকলে হবে। সেই ইউজার নেম দিয়ে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্ট রিকভারি করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে খুব সহজে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন শুধুমাত্র ইউজার নেম দিয়ে। তো ইউজার নেম দিয়ে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্ট রিকভারি করার জন্য ফার্স্ট অফ অল চলে আসবেন আপনাদের মোবাইল ফোনের টিকটক অ্যাপ্লিকেশনটিতে আসার পর আপনারা জাস্ট এখান থেকে সার্চ বার আইকনটির উপর ক্লিক করবেন। সার্চ বারের উপর ক্লিক করার পর এখানে আপনারা ফার্স্ট অফ অল আপনারা আপনাদের টিকটকের পুরো নাম দিয়ে আপনারা সার্চ করবেন। যদি আপনাদের টিকটকের পুরো নাম দিয়ে সার্চ করার পর না আসে তাহলে আপনারা সরাসরি আপনাদের ওই অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে সার্চ করবেন। তো আমি আমার এই টিকটক অ্যাকাউন্টের ইউজার নেমটি দিয়ে আমি সার্চ করতেছি এখানে। দেন সার্চ করার পর সরাসরি আমার টিকটক অ্যাকাউন্টটি চলে এসেছে। তো দেখতে পারতেছেন আপনারা আমার এই টিকটক অ্যাকাউন্টটি আমি এখন আপনাদেরকে রিকভারি করে দেখাবো। তো আমি জাস্ট এখান থেকে এই অ্যাকাউন্টটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পারতেছেন প্রোফাইলের নিচে একটি ইউজার নেম। তো আমি জাস্ট এই ইউজার নেমটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে ইউজার নেমটি কপি হয়ে যাবে। দেন কপি করে নেওয়ার পর আমি এখান থেকে একবার ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর আমি এখান থেকে আমার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইল আইকনটির উপর ক্লিক করব বা টিকটকের প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লগইনের একটি অপশন চলে আসবে। তো আপনারা জাস্ট লগইন অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা জাস্ট ইউজ ফোন ইমেল ইউজার নেম একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা জাস্ট এখান থেকে ইউজ ফোন ইমেল ইউজার নেম এই অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সামনে চলে এসেছে ফোন নাম্বার। তো আমার যেহেতু ফোন নাম্বার কিছুই মনে নেই বা আমরা কোন ফোন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি বা কোন জিমেলটা দিয়ে ক্রিয়েট করেছি সেটা আমাদের কিছুই মনে নেই। তো সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে ইমেল ইউজার নেমে অপশনটির উপর জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইমেল অ্যাড্রেস অর ইউজার নেম। তো আমার যেহেতু ইমেলও মনে নেই সেক্ষেত্রে আমরা জাস্ট এখান থেকে যেই ইউজার নেমটি কপি করে নিয়ে আসছি সেই ইউজার নেমটি এখানে সেট করে দিব বা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখতে পারতেছেন নিচে কন্টিনিউ নামে একটি অপশন। তো আপনারা জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করবেন। দ্যাটস ওয়াই ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন এন্টার পাসওয়ার্ড। তো আমাদের যেহেতু কোনো প্রকার পাসওয়ার্ড মনে নেই সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা ভুল পাসওয়ার্ড দিয়ে দিব। দেন ভুল পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে লেখা চলে আসবে ইউজার অর পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ আওয়ার রেকর্ডস ট্রাই অ্যাগেন। তো আমরা যখন এই লেখাটি দেখতে পারবো, লেখাটি দেখার সাথে সাথে আমরা নিচে দেখতে পারবো এখানে ফরগেট পাসওয়ার্ড। তো আমরা জাস্ট এখান থেকে ফরগেট পাসওয়ার্ড এই অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দুইটি অপশন চলে আসবে ফোন নাম্বার অ্যান্ড ইমেল। মানে আমরা রিসেট পাসওয়ার্ড উইথ ফোন নাম্বার অথবা ইমেল কিসের মাধ্যমে আমাদের পাসওয়ার্ডটিকে আমরা রিসেট করব। তো আপনারা চাইলে এখানে ফোন নাম্বার দিয়ে রিসেট করতে পারবেন, ইমেল দিয়ে রিসেট করতে পারবেন। যারা ফোন নাম্বার দিয়ে রিসেট করবেন তারা তাদের ফোন নাম্বারে একটি ওটিপি আসবে। আবার যারা ইমেল দিয়ে রিসেট করবেন তাদেরও ইমেলে কিন্তু একটি পাসওয়ার্ড চলে আসবে কিংবা একটি ওটিপি আসবে। তো আপনারা অবশ্যই আপনাদের ফোন নাম্বার অথবা ইমেলটি আপনাদের মোবাইল ডিভাইসটিতে অ্যাক্টিভ থাকতে হবে। তো আমরা যেহেতু ইমেল দিয়ে করবো সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ইমেল অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের অ্যাক্টিভ থাকা যে কোনো একটি ইমেল এখানে দিয়ে দিবেন বা জিমেল দিয়ে দিবেন। তো আমি আমার এইখানে জিমেলটা দিয়ে দিচ্ছি। দেন দিয়ে দেওয়ার পর এখন আমি জাস্ট এখান থেকে কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এই জিমেলটিতে বা এই ইমেলটিতে একটি ওটিপি আসবে, 6 সংখ্যার একটি ওটিপি আসবে। সেই ওটিপিটাকে আমাদেরকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখন আমি ওটিপির জন্য ওয়েট করতেছি। আমার ওটিপিটা আমার ইমেলে চলে আসবে। সো আপনারা দেখতে পারতেছেন উপরে ইমেলের মাধ্যমে ওটিপি চলে এসেছে। ওটিপিটা এখানে দেখতে পাচ্ছেন 377089 377089। তো ওই ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখন সরাসরি এখানে লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর আমাদেরকে বলবে পাসওয়ার্ডটি রিসেট করার জন্য। তো রিসেট করার জন্য আমরা এখানে নতুন একটি পাসওয়ার্ড বসিয়ে দিব। তো পাসওয়ার্ডটি আপনারা কিভাবে লিখবেন? প্রথমত আপনাদেরকে বড় হাতের একটি লেটার দিতে হবে, তারপর যে কোনো কয়েকটি নাম্বার দিতে হবে, তারপর একটি স্পেশাল ক্যারেক্টার দিতে হবে যেমন হ্যাশ, প্রশ্নবোধক চিহ্ন, এক্সক্লেমেটর চিহ্ন, তারপর @ অ্যান্ড যে কোনো একটি আপনাদেরকে এখানে ক্যারেক্টার দিতে হবে। তা না হলে কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি সেট হবে না। তো ফার্স্ট অফ অল আমি এখান থেকে আমি একটা লেটার দিয়ে দিচ্ছি বড় হাতের। তারপর আমি এখান থেকে কয়েকটা নাম্বার দিয়ে দিলাম। দেন দেখতে পারতেছেন আমার এখানে কিন্তু 2টা ক্যারেক্টার সেট হয়েছে, 8 ক্যারেক্টার এবং একটি লেটার। এখন আমাদেরকে স্পেশাল একটি এখানে ক্যারেক্টার দিতে বলবে। তো আমি এখান থেকে জাস্ট এক ক্যারেক্টার দিয়ে দিলাম। দেখতে পারতেছেন এক দিয়ে দেওয়ার সাথে সাথে আমার এখানে কিন্তু 3টা অপশনে ফিল আপ হয়ে গিয়েছে।
এখন হচ্ছে আমি জাস্ট কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড সেট হয়ে যাবে এবং হচ্ছে আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো দেন দেখতে পারতেছেন আমি এখানে জাস্ট কন্টিনিউ অপশনটির উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পর দেখতে পারবেন অটোমেটিকলি আমার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গিয়েছে। লগ ইন হয়ে আমাকে সরাসরি আমার প্রোফাইলে নিয়ে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি এখান থেকে সেভ করে দিচ্ছি। দেন এখন আমি যদি আমার প্রোফাইল আইকনটির উপর ক্লিক করি, প্রোফাইল আইকনটির উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টে কিন্তু এখানে অটোমেটিকলি চলে এসেছে। দেখতে পারতেছেন আমার অ্যাকাউন্টটি এখানে চলে এসেছে। আমার অ্যাকাউন্টটি অলরেডি লগ ইন হয়ে গিয়েছে এবং হচ্ছে আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটিও সেট করা হয়ে গেছে। তো গাইস মূলত হচ্ছে এভাবে আপনারা যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন শুধুমাত্র ইউজার নেম ইউজ করে। কোনো প্রকার নাম্বার, জিমেল, পাসওয়ার্ড কিছুই লাগবে না। শুধুমাত্র আপনারা এই একটা টিক্স ফলো করে আপনার যে কোনো পুরাতন টিকটক অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিকভারি করে নিতে পারবেন। তো গাইস মূলত হচ্ছে আজকের মতো আমার এই ভিডিও। যদি আমার এই ভিডিওটা একটু উপকৃত হন কিংবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে যাবেন। তো গাইস এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।